আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সাথে আছি আমি মৃত্তিকা মোস্তফা। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করেছে সরকার। বৈদেশিক ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসায় অগ্রাধিকার। চীন থেকে স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ, ফিট প্ল্যানের কথা জানালেন পর্ষদ চেয়ারম্যান। রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। নানা জাত আর পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 10 রানের লিড নিয়েছে বাংলাদেশ। টাইগার স্পিনার নাঈম হাসানের 5 উইকেট। দর্শক, সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত সংবাদে। যুদ্ধ থামানোর আহ্বানের মধ্যেই পাল্টাপাল্টি ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ও ইরান। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে জড়ানোর ব্যাপারে সতর্ক করেছে বিভিন্ন দেশ। সংকটময় পরিস্থিতিতে জনগণকে দৃঢ় থাকার আহ্বান জানিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রী খামেনিকে হত্যার কথা বললেও তাকে সরিয়ে দেওয়া লক্ষ্য নয় বলে দাবি করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। নাফিস ইফতেখারের রিপোর্টে বিস্তারিত। আরেকটি সংঘাতময় রাত পার করল ইরান ও ইসরায়েল। সীমান্ত পেরিয়ে উড়ে আসছে ক্ষেপণাস্ত্র, আর নিচ থেকে ছোড়া হচ্ছে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী মিসাইল। ইরান ও ইসরায়েলের মধ্যকার সংঘাতে এখন বড় আলোচনা যুদ্ধে যুক্তরাষ্ট্রের সংযুক্তি। এ নিয়ে কয়েকদিনের ধোঁয়াশার পর অবস্থান কিছুটা স্পষ্ট করেছে হোয়াইট হাউস। জানানো হয়েছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক হামলার সিদ্ধান্ত নেওয়ার আগে কূটনৈতিক প্রচেষ্টার জন্য আরও 2 সপ্তাহ সময় দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি বলেছেন, ইরানের সঙ্গে যে কোনো চুক্তির ক্ষেত্রে ইউরেনিয়াম সমৃদ্ধকরণ না করার বিষয়টি অন্তর্ভুক্ত থাকতে হবে। ইসরায়েলের হাইফা ও তেল আবিবে হামলা চালিয়ে যাচ্ছে ইরান। এতে 100-এর বেশি ধরনের ড্রোন ব্যবহার করা হচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনী সতর্ক করে বলেছে, তারা ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুর ওপর ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা আরও বাড়াবে। যুক্তরাষ্ট্রের কাছে ইসরায়েলের সহায়তা চাওয়ার বিষয়টি ইসরায়েলের দুর্বলতার লক্ষণ বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসরায়েলের আগ্রাসনে ভয় না পেয়ে দৃঢ় থাকতে নিজ দেশের জনগণের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি। অন্যদিকে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে আর বেঁচে থাকার সুযোগ দেওয়া যায় না বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইসরায়েল কাতজ। তবে ইরানের শাসক গোষ্ঠীর পরিবর্তন ইসরায়েলের আনুষ্ঠানিক লক্ষ্য নয় বলে মন্তব্য করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহু। ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ থেকে সরে আসার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ইরান ইস্যুতে রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর মধ্যে ফোনালাপ হয়েছে। ইসরায়েলের ইরান বিরোধী পদক্ষেপের নিন্দা জানিয়েছেন 2 বিশ্ব নেতা। ইরানের অনুরোধে শুক্রবার জরুরি বৈঠকে বসছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। অংশে নেবে ইসরায়েল। নাফিস ইফতেখার, চ্যানেল আই। জ্বালানি খাতে সরকারের এখন আর বকেয়া নেই। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে বকেয়া শূন্যে নামিয়ে আনার দাবি করেছে সরকার। সরকার বলছে, মাত্র 5টি বিভাগের ব্যয় সংকোচন করে বকেয়া পরিশোধ করা হয়েছে। মোস্তফা মল্লিকের রিপোর্ট। দেশের বিদ্যুৎ জ্বালানি খাত গত 3 বছর ধরে আছে বকেয়া অর্থ পরিশোধের লাগাতার চাপে। এই খাতে গেল সরকারের রেখে যাওয়া বকেয়া বিলের পরিমাণ প্রায় 47,000 কোটি টাকা। এর মধ্যে বিদ্যুৎ উৎপাদনকারী বিভিন্ন প্রতিষ্ঠানের পাওনা 40,000 কোটি টাকা, আর গ্যাস সরবরাহকারী কোম্পানিগুলোর বকেয়া প্রায় 7,000 কোটি টাকা।
বিপুল পরিমাণ এই অর্থ পেতে বেসরকারি খাতের বিদ্যুৎ কেন্দ্রের মালিকরা বিভিন্ন সময়ে সরকারের প্রতিনিধির সঙ্গে দফায় দফায় সাক্ষাৎ করেও বকেয়া অর্থ বুঝে পায়নি। বিভিন্ন প্রকল্প থেকে ব্যয় কমানোর নির্দেশ দেয় সরকার। নির্দেশনার পর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ব্যয় সংকোচন করা হয় প্রায় 10,854 কোটি টাকা। সেতু বিভাগে ব্যয় সংকোচন হয় 7,537 কোটি টাকা। এভাবে 5টি বিভাগ থেকেই 46,000 কোটির বেশি টাকা কমিয়ে আনা হয়। রেলপথ মন্ত্রণালয়, তারপরে বিদ্যুৎ, জ্বালানি, খনিজ সম্পদ, এই যে বিভাগগুলো গত 10 মাসে বিভিন্ন প্রকল্প থেকে এই 5টা বিভাগে আমরা প্রায় 46,308 কোটি টাকা সেভ করা হয়েছে। এই অর্থ ছাড়াই প্রকল্পগুলো বাস্তবায়নের কাজ এগিয়ে চলছে। এই অর্থ দিয়ে মেটানো হয় বকেয়া। আমাদের জ্বালানি খাতে যে দেনাটা আছে এই দেনাটা পরিশোধ করা হয়েছে। যে কারণে এই মুহূর্তে বৈদেশিক জ্বালানি খাতে আমাদের সরকারের দেনার পরিমাণ শূন্য। এটা আমি শুধু আপনাকে 5টা মন্ত্রণালয় ও বিভাগের হিসাব দিলাম। আমরা যদি সবগুলো মন্ত্রণালয়ের হিসাব পাই তাহলে অঙ্কটা আরো অনেক বড় হবে। আবুল কালাম আজাদ বলছেন, বৈদেশিক ঋণ পরিশোধ করে সব ধরনের ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার। মোস্তফা মল্লিক, চ্যানেল আই, ঢাকা। চীন থেকে এয়ারক্রাফট কিনতে চায় বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুইত চৌধুরী চ্যানেল আইকে বলেছেন, চীনের বিভিন্ন এয়ারলাইন্সে স্বল্প ব্যবহৃত বোয়িং এর ড্রিমলাইনার সিরিজের 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনতে আগ্রহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথা রিপোর্ট। রাষ্ট্রীয় উড়োজাহাজ সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে বর্তমানে এয়ারক্রাফট আছে 19টি। এর মধ্যে আমেরিকার বোয়িং এর বিভিন্ন সিরিজের এয়ারক্রাফট 14টি আর কানাডার -8 আছে 5টি। অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক মিলে বিমানের গন্তব্য এখন 23 রুটে। এয়ারক্রাফটের কারণে বর্তমান রুটে ফ্লাইট বাড়ানো বা নতুন রুট চালু করতে পারছে না বিমান। এর জন্য এয়ারক্রাফট কেনার পরিকল্পনা নিয়ে চ্যানেলের সঙ্গে কথা বলেছেন বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান আব্দুল মুহিত চৌধুরী। এয়ারক্রাফট আমাদের এয়ারক্রাফট শর্টেজ, তো এই যেমন চায়নার 2টা কোম্পানি এয়ারক্রাফট বিক্রি করবে, তো আমরা অনেক চেষ্টা করছি। ইভেন চিফ অ্যাডভাইসার সাহেব গেছিলেন সময়, ওনাকে আমরা বলেছিলাম যদি চাইনিজ ফাইন্যান্সিংয়ে, গভর্নমেন্ট ফাইন্যান্সিংয়ে যদি আমাদেরকে দিতে পারে তাহলে আমরা অকশনে পার্টিসিপেট করব। পার্টিসিপেট করলে আমাদের বিড যদি হায়ার হয় তাহলে আমরা পাবো। তখন চাইনিজরা বলছে যে ফাইন্যান্সিংটা ওখানে ওই যে কি একটা এক্সিম ব্যাংকের ফাইন্যান্সিং, তারা বলছে তোমরা এক্সিম ব্যাংক থেকে ফাইন্যান্সিং নিতে পারবে। দেশের অর্থনৈতিক অবস্থা ভালো হলে জাতীয় পতাকাবাহী এই এয়ারলাইন্সের জন্য নতুন এয়ারক্রাফট দিয়ে একটি ফ্লিট প্ল্যান করার পরিকল্পনা বিমানের। চাইনিজ যেহেতু বোয়িং পাওয়া যাচ্ছে, কাজে আমাদের বোয়িংটাই নিতে হবে, আমাদের কোনো অসুবিধা নেই। কেমন পুরনো সেগুলো এয়ারক্রাফটগুলো? এগুলা 8-10 বছরের পুরনো হবে। আমার ধারণা যে অ্যাটলিস্ট 6 মাস থেকে 8 মাস লাগবেই, কারণ ওরা জাস্ট এখন বলেছে তাদের ইন্টেনশন যে তারা বিক্রি করতে চায়, দে আর আস্কিং ফর বিডস। তো আমরা দরখাস্ত দিয়েছি, তা আমাদেরকে তারা যদি ইনক্লুড করে। নতুন এয়ারক্রাফট কিনা খুব ভালো, বাট নতুন এয়ারক্রাফটের যে দাম, এই এয়ারক্রাফটগুলো তো অনেক দিন চলবে। তা আমরা আমাদের ফাইন্যান্সিয়াল অবস্থার একটু উন্নতি না করে নতুন কেনার মধ্যে আমি যাব। বহরে নতুন এয়ারক্রাফট যুক্ত হলে বিমান ব্যবসায়িক দিক দিয়ে আরও লাভবান হবে বলে মনে করেন বিমানের সাবেক এই ব্যবস্থাপনা পরিচালক। চাইনিজ এই কোম্পানির কাছ থেকেই এয়ারক্রাফট কিনছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। প্রক্রিয়া চলমান, প্রক্রিয়া শেষ হলে এবছরের শেষ নাগাদ 6 থেকে 7টি এয়ারক্রাফট কিনবে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। চকর মালিথা, চ্যানেল আই, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। আজ বিশ্ব শরণার্থী দিবস। বিশ্বের সর্ববৃহৎ শরণার্থী ক্যাম্প বাংলাদেশে কক্সবাজারের উখিয়া ও টেকনাফে। মিয়ানমারে সেনা নির্যাতন, গণহত্যা থেকে বাঁচতে 2017 সালের 25শে আগস্ট থেকে 7 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসে। আগে থেকে আরও 4 লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে রয়েছে। নাগরিকত্ব, নিরাপত্তা, স্বাধীনভাবে চলাফেরার নিশ্চয়তা নিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরতে বিশ্ববাসীর সহযোগিতা চায় রোহিঙ্গারা। তবে মিয়ানমারের সামরিক জান্তার নানান অজুহাত এবং রাখাইন রাজ্য আরাকান আর্মির দখলে যাওয়ায় রোহিঙ্গাদের প্রত্যাবর্ষণ অনিশ্চিত হয়ে পড়েছে। কক্সবাজার থেকে সরওয়ার আজম মানিকের রিপোর্ট।
2017 সালের 25 আগস্টের পর মিয়ানমার থেকে বাংলাদেশে পালিয়ে আসে 7 লাখের বেশি রোহিঙ্গা। এর আগে থেকে আসা কক্সবাজারের উকিয়া ও টেকনাফের 33টি ক্যাম্প এবং ভাসানচরের আশ্রয়ন প্রকল্প মিলিয়ে বর্তমানে রয়েছে 12 লাখের বেশি রোহিঙ্গা। বর্তমানে রোহিঙ্গা অধ্যুষিত অঞ্চল সহ রাখাইনের বেশিরভাগ এলাকা আরকান আর্মির দখলে। দুপক্ষের সংঘাতের কারণে রাখাইনে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। এই অবস্থায় রোহিঙ্গাদের প্রত্যাবাসন কঠিন হয়ে পড়েছে। এই আরার মারইয়া মিলিটারি জান্দাই আরার মারইয়া এনুজি আরার মারইয়া আরার দেশ ন আরা জানবাসা বলে আসি আশ্রয় লইয়ে বাংলাদেশে আশ্রয় দিয়ে আরা এ উঠতে যাই বললা বলি স্যার আরা তেরটাই তোমার না। জাতিগত স্বীকৃতি, নাগরিকত্ব প্রদান, স্বাধীনভাবে চলাচলের সুযোগ দিয়ে নিজ দেশ মিয়ানমারে ফিরিয়ে নেয়ার দাবিতে সোচ্চার রোহিঙ্গারা। রোহিঙ্গা খুলে বেকুন না আর কেন জেবইল্লা কিন্তু আগে যে দিল্লা খাড়ি মারি নিয়ালে বাংলাদেশ ফিরে মফুজা তুলে দিবে যে হ্যান্ডিল্লা ইন্ডিয়া আনো হরওয়ান যাইবল্লা বলি রোহিঙ্গা দুনিয়ারে আরজ করছে। রোহিঙ্গারা নিজ দেশে ফিরে যাক, এটা চান স্থানীয় জনপ্রতিনিধিরা। সবাই যদি সহযোগিতা করে আমরা মনে করি দ্রুত সময়ের মধ্যে রোহিঙ্গা প্রত্যাবাসন হোক, সেটি আমরা স্থানীয়রা আমাদের প্রত্যাশা হচ্ছে সেটি। রোহিঙ্গা ক্যাম্পে কর্মরত আন্তর্জাতিক সংস্থার কর্মকর্তারা জানান, রাখাইনের বর্তমান পরিস্থিতি রোহিঙ্গাদের জন্য নিরাপদ নয়। মিয়ানমার 8 বছরে নানা অজুহাতে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি। যে শরণার্থী দিবস উপলক্ষে ইউএনএইচসিআর রচনা প্রতিযোগিতার আয়োজন করেছে। এক রোহিঙ্গা ছেলে একটা রচনা লিখেছে, তার অডিয়েলের বর্ণনা দিয়েছে, ইংরেজি রচনা। লাস্টে সে বলেছে যে মাই হোপ দ্যাট আই উইল বি ব্যাক ইন মাই সুইট হোম। বিশ্বজুড়ে শরণার্থীদের অমানবিক অবস্থার প্রতি সহানুভূতি ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জাতিসংঘের তত্ত্বাবধানে প্রতি বছর 20 জুন পালিত হয় বিশ্ব শরণার্থী দিবস। রোহিঙ্গাদের প্রেক্ষাপটে দিবসটি বাংলাদেশের জন্য বিশেষ তাৎপর্য বহন করে। সরোয়ার আজম মানিক, চ্যানেল আই, কক্সবাজার। বৈচিত্র্যময় ফলের সমাহার নিয়ে রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল প্রদর্শন ও বিভিন্ন ফলের গাছ লাগাতে সচেতনতা বাড়ানোর জন্য 3 দিনের এই মেলার আয়োজন। দর্শনার্থীরা বলছেন, মেলায় পুষ্টিগুণ সমৃদ্ধ অনেক ফল ও ফলের গাছ রয়েছে যেগুলো সচরাচর দেখা যায় না। মাসরুর শাকিল রিপোর্ট জানাচ্ছেন। রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট প্রাঙ্গণ, বাহারি ফলের বৈচিত্র্যময় সমাহার। কৃষি মন্ত্রণালয়ের অধীন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মেলার আয়োজক। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া মেলায় 26টি সরকারি ও 49টি বেসরকারি মিলিয়ে 75টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। ঘরে বা বাড়িতে যেখানে সুযোগ আছে এই চারাগুলি সংগ্রহ করে যাতে এরা আমাদের যে ফলে আরও সমৃদ্ধ করতে পারে। বিভিন্ন এলাকার যেগুলো হচ্ছে লোকাল ভ্যারাইটিগুলো, সেগুলো হচ্ছে আমরা শিশুদের কাছে প্লাস আমাদের সাধারণ জনগণের কাছে পরিচিত করার জন্য নিয়ে এসছি আর কি। এখানে আমাদের প্রায় 40 ধরনের ফলমূল আছে যেগুলো বিদেশে রপ্তানি হয়। কাঁঠালটা সবচেয়ে বেশি নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়া থেকে আমরা রোধ করতে পারি, সেই দিক থেকে আমরা এই যে বিভিন্ন রকম কাঁঠালের আইটেম আমরা করেছি। মেলায় আম, কাঁঠাল, লিচু, আনারস সহ ঐতিহ্যবাহী ফল যেমন রয়েছে তেমনি রয়েছে নতুন ফলের জাতও। ফলের পাশাপাশি ফলের প্রক্রিয়াজাতকরণ নিয়ে দর্শনার্থীদের অবহিত করছে স্টলগুলো। ভালোই লাগছে, এখানে বিভিন্ন ধরনের ফল আছে। জাম কিনলাম, ড্রাগন ফল কিনলাম, হরেক ধরনের ফল দেখা যাচ্ছে। অনেক ভালো লাগছে, অনেক রকমের ফল ফ্রুট দেখছি। এত ধরনের ফল যে মানে আমাদের দেশে উৎপাদন হচ্ছে, এগুলো খুব ভালো লাগছে। অনেকে ফল কিনছেন, আবার কেউ কেউ শিশুদের এনেছেন দেশি ফল চেনাতে। বাচ্চাদের দেখাতেই বিশেষ করে নিয়ে আসলাম, ওরা তো অনেক ফল চেনে না। আম, কাঁঠাল, ড্রাগন, লেবু আর অনেক কিছু দেখেছি। সবচেয়ে সুন্দর লাগছে কি দেখে? সব থেকে সুন্দর লাগছে আমার সবকিছুই। শনিবার পর্যন্ত মেলা সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত সবার জন্য উন্মুক্ত। দেশি ফল বেশি খায়, আসুন ফলের গাছ লাগাই। দেশীয় ফল গাছের চাষ দেশময় ছড়িয়ে পড়ুক, দেশের ফল রপ্তানি হোক বিশ্বজুড়ে। জাতীয় ফল মেলা 2025 থেকে। মাসরুর শাকিল, চ্যানেল আই। এবারে বাংলাদেশ শ্রীলঙ্কা টেস্ট সিরিজ। গল টেস্টের চতুর্থ দিনে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার বিপক্ষে 10 রানের লিড পেয়েছে বাংলাদেশ। দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে টাইগাররা। এর আগে দিনের শুরুতে 19 রান করা ক্যাপ্টেন ধনঞ্জয়ার উইকেট তুলে নেন টাইগার স্পিনার নাইম হাসান।
কুশল মেন্ডিসকে 5 রানে পেভিলিয়নে ফিরিয়েছেন পেসার হাসান মাহমুদ। এরপর কামিন্দু মেন্ডিসের 87 রানের ইনিংসে লিডের পথে এগোলেও স্পিনার নাইম হাসানের ঘূর্ণিতে 485 রানে অল আউট হয় স্বাগতিকরা। 121 রান খরচায় 5 উইকেট নিয়েছেন স্পিনার নাইম হাসান। শেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ কোনো উইকেট না হারিয়ে 6 রানে। এবারে চলে যাচ্ছি বিরতিতে এবং বিরতির পর থাকছে কাপে বোটাফোগোর কাছে হেরে হোঁচট খেয়েছে পিএসজি। মেসির গোলে পোর্তোকে হারিয়ে প্রথম জয় ইন্টার মায়ামির। যুক্তরাজ্যের লন্ডনে বাঙালি কমিউনিটিতে অনুষ্ঠিত হল কোয়েশ্চেন টাইম অনুষ্ঠান। লন্ডন বাংলা প্রেস ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রশ্নোত্তর পর্বে উঠে আসে বাংলাদেশ হাইকমিশনের নানা বিষয়। বিভিন্ন প্রশ্নের উত্তর দেন ব্রিটেনে বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। লন্ডন থেকে শাহ এমি হোসেনের রিপোর্ট। বাঙালি অধ্যুষিত এলাকার একটি স্থানীয় হলে লন্ডন বাংলা প্রেস ক্লাবের উদ্যোগে আয়োজন করা হয় কমিউনিটি কোশ্চেন টাইম। অতিথি ছিলেন যুক্তরাজ্য লন্ডনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আবিদা ইসলাম। তিনি ব্রিটিশ বাংলাদেশিদের কাছে এই 5 মাসে তার বিভিন্ন কার্যক্রম তুলে ধরেন। উত্তর দিয়ে বাংলাদেশ সম্পর্কে যে বর্তমানে যে ভুল প্রচারণা চলছে সেটা নিরসনের চেষ্টা করেছি এবং সংসদের বিভিন্ন এমপি তাদের সাথে আমাদের নিয়মিত যোগাযোগ রয়েছে, তাদের সাথে আমি নিয়মিত সাক্ষাৎ করছি। প্রেস ক্লাবের একজন সদস্য সরকার সম্পর্কে প্রশ্নের উত্তরে প্রেস মিনিস্টার আকবর হোসেন তার জবাবদিহিতা করেন। তার মন্তব্য করেছেন যে অবৈধ সরকার কি বিতর্কিত সরকার। আমার মনে হয় এটা একটা আমি আমার ব্যক্তিগত তরফ থেকে আমি রেসপন্স দিচ্ছি যে বাংলাদেশে 1,500 মানুষ রাস্তায় গুলি খেয়ে মারা গেছে, 2,500-এর বেশি মানুষ আহত হয়েছে। সেই দেশের মানুষ যে সরকারকে ইনস্টল করেছে তাদেরকে যদি বিতর্কিত সরকার বলা হয়, হয়তো আপনার ব্যক্তিগত মতামত থাকতে পারে, আপনার ইউ আর ফ্রি টু এক্সপ্রেস এভরিথিং, কিন্তু বিষয়টা আপনার ভেবে দেখা দরকার। রেমিটেন্স, বাংলাদেশে শাকসবজি আমদানি, পাসপোর্ট সংক্রান্ত, পাওয়ার অ্যাটর্নি, বাংলাদেশ হাইকমিশনের নানা অনিয়মের কথাও তুলে ধরেন প্রশ্নকর্তারা। শাহ এমি হোসেন, চ্যানেল আই, লন্ডন। আহলে বাইত মিশন ইউএস এর উদ্যোগে নিউ ইয়র্কে একটি আধ্যাত্মিক রাত এই শিরোনামে মতবিনিময় সভা হয়েছে। মঙ্গলবার উডসাইডের রুজভেল্ট এভিনিউর মসজিদ মিলনায়তনের সভায় অংশ নেন বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসলমান। অনুষ্ঠানে বিভিন্ন বক্তা আগামী 28 ও 29 জুন নর্থ আমেরিকা মুসলিম অ্যালায়েন্সের আয়োজনে নিউ ইয়র্ক রাজ্যের রাজধানী আলবেনির এম্পায়ার স্টেট প্লাজা কনভেনশন সেন্টারে প্রথমবারের মতো অনুষ্ঠিতব্য ইসলামিক কনভেনশনের আদ্যোপান্ত তুলে ধরেন। এতে বক্তব্য রাখেন আল্লামা সৈয়দ সাজিদুল হক, আল্লামা সৈয়দ জুবাইর আহমেদ, আল্লামা সৈয়দ মুতাওয়াক্কিল বিল্লাহ, শায়ক সাইফুল আজম আল আজহারি সহ অন্যরা। আমাদের সাথে ডক্টর শেখ জায়েদ শাকের, ডক্টর শেখ নূর কাব্বানি এবং আমাদের সাথে আরো বেশ স্কলারগণ তশরিফ আনবেন। আমরা আমাদের পুরা কনভেনশনকে 2 দিন অনুষ্ঠান হবে, মর্নিং সেশন এবং আফটারনুন সেশন, মর্নিং সেশন, আফটারনুন সেশন। কেরাত পড়ার জন্য আমরা দাওয়াত করেছি কারি আহমদ বিন ইউসুফকে। আমি চাচ্ছি আপনার ছেলেরা, আমাদের সন্তানরা কোরআনের সেই তিলাওয়াতের মধুরতাটাকে ভিতরে ধারণ করুন। গাজায় ইসরায়েলি হামলায় 92 ফিলিস্তিনি নিহত হয়েছে। তাদের মধ্যে ত্রাণের অপেক্ষায় থাকা 16 ফিলিস্তিনি রয়েছে। নেটজারিম করিডোরের কাছে ত্রাণের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের উপর হামলা চালায় ইসরায়েলি বাহিনী। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল সমর্থিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন থেকে ত্রাণ নেওয়ার জন্য ওই এলাকায় জড়ো হয়েছিলেন যুদ্ধবিধ্বস্ত মানুষ। বেশ কিছুদিন ধরেই খাদ্য সহায়তা কেন্দ্রগুলিতে হামলা চালাচ্ছে ইসরায়েল। অন্তর্বর্তী সরকার 10 মাসে পদে পদে জনগণকে হতাশ করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল। জাতীয় প্রেস ক্লাবে অপরাজেয় বাংলাদেশ আয়োজিত যুব সমাবেশে এই মন্তব্য করেন তিনি। নির্বাচনের কথা বললে কেউ কেউ গোসা করে জানিয়ে তিনি আরো বলেন, ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্যই নির্বাচন প্রয়োজন। সরকার আওয়ামী দোসরদের পুনর্বাসনের চেষ্টা করছে অভিযোগ করে আলাল বলেন, প্রশাসনের বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিবাদের দোসরদের অপসারণ না করলে বিএনপি তাদের তালিকা প্রকাশ করবে। জনগণের সঙ্গে থাকুন, জনগণকে সঙ্গে রাখুন। আমরা জনগণের পাশে আছি বলেই
নির্বাচনের কথা বলি। নির্বাচনের কথা বললে আপনারা গোসা করেন, এই গোসা করাটা তো ঠিক না। একজন নির্বাচিত প্রতিনিধির কাছে মানুষ যখন তখন যেতে পারে, যখন তখন কৈফিয়ত চাইতে পারে এই কাজটি কেন হলো না, এই জায়গাটি আপনাকে বললাম আপনি কেন করলেন না, আপনাদের কাছে যাওয়ার সেই সুযোগটা কিন্তু নাই। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। সারা দেশে চলছে জাতীয় ফল মেলা। দেশি ফল বেশি খাই, আসুন ফলের গাছ লাগাই। এই প্রতিপাদ্য নিয়ে স্থানীয় জেলা প্রশাসনের উদ্যোগে জেলায় জেলায় চলছে 3 দিনের ফল মেলা। প্রতিনিধিদের পাঠানো তথ্য ভিডিও চিত্র নিয়ে রাজীব আহমেদের রিপোর্ট। খাগড়াছড়িতে 3 দিনের জাতীয় ফল মেলা উদ্বোধন উপলক্ষে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর মিলনায়তনে আলোচনা সভা হয়েছে। বক্তারা বলেন, পাহাড়ে উৎপাদিত বিভিন্ন ফল সারা দেশের বাজারে জায়গা করে নিয়েছে। লাভবান হতে ফল উৎপাদনের প্রতি আরও জোর দেওয়ার প্রয়োজন। বাগেরহাটে 3 দিনের জাতীয় ফল মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। মেলায় অংশ নেন কৃষি বিভাগের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সাংবাদিক, সুশীল সমাজের প্রতিনিধি ও কৃষক। মেহেরপুরে মেলায় আম, জাম, কাঁঠাল, কলা, ড্রাগন, লেবু, তাল, কামরাঙা, খেজুর সহ নানা জাতের দেশি ফল প্রদর্শিত হয়েছে। স্থানীয় কৃষকদের উৎসাহিত করতে এবং জনগণের মাঝে দেশি ফলের গুরুত্ব তুলে ধরতেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা। শেরপুরে ফল মেলার 15টি স্টলে স্থানীয় কৃষকদের উৎপাদিত বিভিন্ন দেশীয় ও মৌসুমী ফলের প্রদর্শন করা হয়। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। বাগেরহাটের মোরেলগঞ্জে টানা ভারী বর্ষণে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। প্রধান সড়কগুলো তলিয়ে যাওয়ায় ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা। চরম দুর্ভোগে সাধারণ মানুষ। স্থানীয়দের অভিযোগ, পৌরসভার দুর্বল নিষ্কাশন ব্যবস্থার কারণেই এমন জলাবদ্ধতা। তবে সমস্যা সমাধানে দ্রুত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে পৌর কর্তৃপক্ষ। মাহফুজুর রহমানের তথ্য এবং এম পলাশ শরীফের ভিডিও চিত্র নিয়ে সঞ্চিতা স্নিগ্ধার রিপোর্ট। শহরের প্রধান সড়কে 6 থেকে 8টি ড্রেনেজ ব্যবস্থা থাকলেও পৌরসভার অব্যবস্থাপনা, অপরিকল্পিত উন্নয়ন ও দুর্বল ড্রেনেজ ব্যবস্থার পাশাপাশি সঠিক পয়ঃনিষ্কাশন ব্যবস্থা না থাকায় প্রতি বছর সৃষ্টি হয় এমন পরিস্থিতি। বিশেষ করে নিচু এলাকা প্লাবিত হয়ে দেখা দেয় স্থায়ী জলাবদ্ধতা। পরিকল্পিত নগর ব্যবস্থাপনা এবং টেকসই ড্রেনেজ ব্যবস্থা গড়ে তোলার দাবি স্থানীয়দের। পানি নামার কোনো কায়দা নাই, গাড়িগুলো চালাইতে পারি না, রাস্তাঘাট একটু বৃষ্টি হইলে পানিতে ভরে যায়, দোকানপাট মেলতে পারি না। দেখেন অবস্থা, পানিতে ডুবে মরি, নামতেছে পৌরসভা। আমাদের দুর্ভোগটা যদি লাঘবের জন্য প্রশাসন থেকে কোনো কিছু করা যায়, সেটা করলে আমাদের জন্য অনেক সুবিধা হবে। পৌর কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি উন্নয়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। দীর্ঘমেয়াদী কোনো প্রকল্প নিয়ে পৌরসভার সেবাগ্রাহীদের সেবা সেটা সঠিকভাবে যাতে আমরা দিতে পারি, আমরা এই প্রচেষ্টা চালাচ্ছি। জলাবদ্ধতা যেন জনদুর্ভোগের কারণ না হয়, সেদিকেই নজর দিতে হবে স্থানীয় প্রশাসনকে, এমনটাই বলছেন সচেতন মহল। সঞ্চিতা স্নিগ্ধা, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই। এবারে খেলার খবর। ফিফা ক্লাব ওয়ার্ল্ড কাপের দ্বিতীয় রাউন্ডে ব্রাজিলিয়ান ক্লাব বোটাফোগোর কাছে 1-0 গোলে হেরেছে চ্যাম্পিয়ন্স লিগ জয়ী পিএসজি। আল আহলিকে 2-0 গোলে হারিয়ে জয় পেয়েছে ব্রাজিলিয়ান ক্লাব পালমেইরাস। সিয়াটলের বিপক্ষে 3-1 গোলে জয় পেয়েছে স্প্যানিশ ক্লাব অ্যাটলেটিকো মাদ্রিদ। এরপর আর ম্যাচে ফিরতে পারেনি পিএসজি, হারিয়েছে সাউথ আমেরিকার দল। টানা 2 জয়ে এককভাবে গ্রুপ বির শীর্ষে অবস্থান করেছে বোটাফোগো। পর্তুগিজ দল পোর্তোকে 2-1 গোলে হারিয়ে প্রথম জয় পেয়েছে মেসির ইন্টার। ফিফা কাপ ক্লাব ওয়ার্ল্ড কাপ ফুটবলের গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডে ভিন্ন ম্যাচে মাঠে নামবে ইউরোপিয়ান ক্লাব চেলসি ও বায়ার্ন মিউনিখ। আজ রাত 12টায় পেনসিলভেনিয়ায় ব্রাজিলিয়ান ক্লাব ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে খেলবে ইউএফএ কনফারেন্স লিগ জয়ী ইংলিশ ক্লাব চেলসি।
শনিবার সকাল 7টায় ফ্লোরিডায় বুন্দেসলিগা শিরোপাজয়ী বায়ার্ন মিউনিক ও আর্জেন্টাইন ক্লাব বোকা জুনিয়র্সের ম্যাচ। সি গ্রুপে প্রথম রাউন্ডে 4টি দলের মধ্যে শুধু বায়ার্ন মিউনিক জয় পেয়েছে। জার্মানির দলটির সামনে সুযোগ টানা দ্বিতীয় জয় তুলে নিয়ে পরের রাউন্ডের পথ সহজ করার। ডি গ্রুপে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লেমেঙ্গো ও চেলসির ম্যাচও থাকবে সবার নজর। দুই দলই প্রথম রাউন্ডে জয় পেয়েছে। রোহিত শর্মা, বিরাট কোহলি, উত্তর যুগে নতুন অধিনায়ক শুভমান গিলের নেতৃত্বে ভারতীয় ক্রিকেট দল ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে 2025-2027 চক্র শুরু করছে। ইংল্যান্ডের মাঠে 3 লায়ন্সের বিপক্ষে ভারতের 5 ম্যাচ সিরিজের প্রথম টেস্ট শুক্রবার বিকেল 4টায় হেডিংলিতে শুরু হবে। শুভমান গিলের নেতৃত্বে ভারত তারুণ্য নির্ভর দল নিয়ে মাঠে নামছে। পরপর 2 অ্যাওয়ে সিরিজ হেরে টেস্ট চ্যাম্পিয়নশিপের তৃতীয় আসরের ফাইনালে খেলতে ব্যর্থ হওয়া ভারতীয় দলের কোচ গম্ভীরের জন্য ইংল্যান্ডের সঙ্গে সিরিজটি দারুণ চ্যালেঞ্জিং। ইংলিশ কন্ডিশনের রোহিত কোহলির অভাব কতটা দূর করতে পারে তার উপরে নির্ভর করবে সিরিজে ভারতীয়দের লড়াইয়ে টিকে থাকা। অন্যদিকে রুট, ব্রুকস, ক্রোলি, ডকেটস, স্টোকস, ওকসের মতো অভিজ্ঞদের নিয়ে সাজানো প্রথম টেস্টের একাদশ এর মধ্যেই ঘোষণা করেছে ইংল্যান্ড। এনকিনসন, আর্চারের মতো পেসাররা দলে না থাকলেও ফেভারিট হিসেবেই মাঠে নামছে হোস্টরা। দর্শক, সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। ইরানে হামলার সিদ্ধান্তের আগে কূটনৈতিক প্রচেষ্টায় 2 সপ্তাহ সময় দিলেন ট্রাম্প। জনগণকে দৃঢ় থাকতে ইরানের সর্বোচ্চ নেতার আহ্বান। বিভিন্ন প্রকল্পের ভৌতিক ব্যয় কমিয়ে জ্বালানি খাতের বকেয়া পরিশোধ করেছে সরকার। বৈদেশিক ঋণের ফাঁদ থেকে বেরিয়ে আসায় অগ্রাধিকার। চীন থেকে স্বল্প ব্যবহৃত এয়ারক্রাফট কিনতে বিমানের উদ্যোগ। ফিট প্ল্যানের কথা জানালেন পর্ষদ চেয়ারম্যান। রাজধানীতে চলছে জাতীয় ফল মেলা। নানা জাত আর পুষ্টিগুণ সমৃদ্ধ ফলের সমারোহে মুগ্ধ দর্শনার্থীরা। এবং গল টেস্টে শ্রীলঙ্কার বিপক্ষে 10 রানের লিড নিয়েছে বাংলাদেশ। টাইগার স্পিনার নাঈম হাসানের 5 উইকেট। দর্শক, এই ছিল এখনকার সংবাদ। সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ।